চলেন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আরো কিছু অ্যাড করার চেষ্টা করি। তো আমরা কি অ্যাড করব? অ্যাড করার আগে আমরা রেজিস্টার নাওতে আরেকবার যাব। আমরা একটা নাম দিলাম মিরর। তো অ্যাড করার মতো কিন্তু অনেক জিনিসই আছে। একটা ওয়েবসাইটের মধ্যে আপনি চাইলে অনেক কিছুই অ্যাড করতে পারেন। একটা মেল পাসওয়ার্ড দিয়ে দিব আমরা মিরর। একটু দেখে নেই, মিরর 123 কপি করলাম। কপি করে এটার মধ্যে আমরা পেস্ট করব, অ্যাকসেপ্ট করব, রেজিস্টার নাও। তো সাকসেসফুল ভাবে আমাদের রেজিস্টার করা হয়ে গেছে। এখানে নামটা চলে আসছে মিরর। ওকে, আমরা এখানেও দেখবো, এখানেও চলে আসছে, এগুলো আমরা জানি। তো একটা ওয়েবসাইটের মধ্যে অ্যাড করার মতো অনেক জিনিসই আছে। তো আমরা একটা জিনিসকে অ্যাড করব। তো আমরা চলে যাব আমাদের যে অথ প্রোভাইডার যে ফাইলটা আছে, অর্থাৎ আমাদের কনটেক্সট ফাইল, এখানে আমরা চলে যাব। এখানে আমরা কি কি করতেছি? ক্রিয়েট করতেছি, ইউজার সাইন ইন করতেছি, ইমেল পাসওয়ার্ডের মাধ্যমে, গুগলের মাধ্যমে সাইন ইন করতেছি, প্রোফাইলটাকে আপডেট করতেছি, পাসওয়ার্ডটাকে ফরগেট করতেছি। আবার এখানে একটা জিনিস আছে যেটা আমরা লক্ষ্য রাখতেছি, ইউজার আছে না ইউজার নাই, সব সময় হচ্ছে আমরা এটার দিকে লক্ষ্য রাখতেছি। তারপর সাইন আউট করতেছি, অনেক কাজ আমরা করে ফেলছি। তো এখানে আমরা ছোট্ট আরেকটা কাজ করব। যদিও ছোট্ট, এটা কিন্তু ইন্টারেস্টিং এবং এটা আমাদের লাগে, প্রতিটা ওয়েবসাইটের মধ্যেই লাগে। তো এই সাইডে দেখেন মিনি ম্যাপ আছে। তো আমি যদি মিনি ম্যাপ না চাই, এখানে টিক দেওয়া আছে, এটাকে আমরা সরাই দিব, মিনি ম্যাপটা চলে যাবে, অযথা স্পেস নিয়ে আসে। আমাদের ওয়েবসাইটের মধ্যে কি করতে পারি? আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা লোডার, মানে লোডিং হবে, এই টাইপের কাজকর্ম করতে পারি। তো এই লোডিং কিন্তু আবার দুই রকম হয়ে থাকে। লোডিং দুই রকম হয়, একটা হচ্ছে এই ওয়েবসাইটটা যখন মাউন্ট হবে, প্রথম যদি কেউ ওপেন করে তখন একটা লোডিং হবে, এটা একটা লোডিং সিস্টেম গেল। আরেকটা লোডিং হইতে পারে যখন ইউজার অ্যাকশন ঘটাবে, যেমন রেজিস্টার করতে গেলে একটা অ্যাকশন, ফরগেট পাসওয়ার্ড করতে গেলে একটা অ্যাকশন হইতেছে, বা লগ ইন করতে গেলে একটা অ্যাকশন হইতেছে। তো এরকম অ্যাকশন বেজও কিন্তু আমরা লোডিং সেট করতে পারি। তো আমরা দুইভাবেই করে দেখব, যেটা আসলে অ্যাকচুয়াল রিয়েল টাইম এইভাবে কাজ করতে হয়। তো আমরা এখানে একটা কাজ করি, এটার উপরে বা নিচেই আমি বলতে পারি একটা কনস্ট্যান্ট নাম দিতে পারি লোডিং কমা সেট লোডিং। ওকে, তারপর হচ্ছে আমরা একটা ইউজ স্টেট আমরা নিতে পারি, ইউজ স্টেট। তো আমরা ইনিশিয়াল ভাবে একটা মান রাখতে পারি যে ইনিশিয়াল ভাবে লোডিংটা ট্রু হবে। আচ্ছা, আমি রাখলাম না, আমি এটার নিচে আরো একটা বানাইতে পারি, এটার নাম দিতে পারি যে অপারেশন লোডিং। আবার লিখতে পারি সেট অপারেশন লোডিং। ওকে, তারপর এখানে একটা ইউজ স্টেট আমরা লিখতে পারি। ওকে, এখন এইখানে আমি মানটা কি দিব আর এইখানে আমি মানটা কি দিব? আমি এইখানে মানে লোডিং, জাস্ট লোডিং আর সেট লোডিং, এইটা আমি করতে যাচ্ছি যখন আমাদের ওয়েবসাইটটা ওপেন হবে, তখন আমরা একটা লোডিং দেখাইতে চাই, বা যখন আমরা একটা ইউজার পাবো, এখানে ইউজার পাই বা না পাই, তখন আমি একটা লোডিং দেখাবো। তো এটা হচ্ছে এক ধরনের একটা লোডিং। আবার আরেকটা লোডিং হচ্ছে অপারেশন লোডিং, অর্থাৎ ইউজার যখনই কোনো একটা অপারেশন ঘটাবে, অর্থাৎ অ্যাকশন নিবে, সেটা ফরগেট পাসওয়ার্ড হইতে পারে, সেটা সাইন ইন উইথ গুগল হইতে পারে, তারপর হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারে, তারপর যেটাই করুক, বা সাইন আউট করতে পারে বা ফরগেট করতে পারে, যেটাই করুক, তখন আমরা একটা লোডিং দেখাবো। আমরা একটা লোডিং স্পিনার দেখাইতে পারি, বা আমরা চাইলে একটা স্কেলেটন দেখাইতে পারি, যেটা আমাদের খুশি। আচ্ছা, তো এইখানে এইটা যেহেতু আমি দেখাবো ওয়েবসাইটটা ওপেন হওয়ার সাথে সাথে, বা হচ্ছে ইউজার আছে কি নাই, এই জন্য আমি দিতে পারি যে ইনিশিয়াল ভাবে প্রথম অবস্থাতেই এটা লোডিং ট্রু থাকবে, মানে লোডিং হচ্ছে এরকম। আর যখন ওয়েবসাইটটা ওপেন হবে তখন আমরা দেখাবো যে না, লোডিং হওয়া শেষ, তোমার কাজ শেষ, তখন তুমি ফলস। এই জন্য ডিফল্ট ভাবে আমরা ট্রু দিয়ে রাখলাম। আর এই যে অপারেশন বেস যে একটা লোডিংকে আমরা সেট করার চেষ্টা করতেছি, এইটা কখন হবে? এইটা ইনিশিয়াল ভাবে ফলস থাকবে, যে না, তুমি এখনই কোনো লোডিং হবে না। যখন কোনো ইউজার অ্যাকশন করবে, কোনো একটা ঘটনা ঘটাবে, তখন তুমি এটাকে করে দিবা ট্রু, তখন তুমি লোডিং হবে। আবার কাজটা শেষ হলে তুমি ফলস হয়ে যাবে আগের মতো, এই জন্য এটাকে ফলস দিলাম। আর ওয়েবসাইট যখন প্রথম অবস্থায় ওপেন করা হবে, তখনই যাতে সে লোডিং করতে থাকে। তো এটা আমরা করতে পারি। করার পর আমি একটা কাজ করি, আমি যদি নিচে যাই স্ক্রল করে, তো আপনি এখানে দেখবেন যে আমরা কি করতেছি, এখানে সবকিছু কিন্তু আমাদের চিলড্রেন, রাইট? আমাদের পুরো ওয়েবসাইটে কিন্তু একটা চিলড্রেন আমাদের কনটেক্সটের মধ্যে রেখে দিয়েছি। তো এই চিলড্রেন কিন্তু সরাসরিভাবে ওপেন হইতেছে। তো আমি এইভাবে না করে, আমি একটা কাজ করি, আমি এই চিলড্রেনকে এইভাবে না করে কেটে দিলাম।
আমি এখানে ডাইনামিক করার জন্য তো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে, আমরা জানি। তো আমরা একই লাইনে কাজটাও করতে পারি, চাইলে 2 লাইনও করতে পারি। চলেন আমরা 1 লাইন আগে দেখি। এখন আমি গিয়ে বলবো যে আমাদের যে লোডিং আছে, এই যে লোডিং, এটার মধ্যেই তো আমাদের ট্রু আছে, রাইট? তো আমাদের এই লোডিংটাকে আমি এখানে ধরবো, আমাদের এই লোডিংটাকে আমরা এখানে ধরলাম। এখন আমি টার্নারি অপারেটরের সাহায্যে বলতে পারি যদি লোডিং থাকে, যদি আসলে লোডিং থাকে, ট্রু হয়, তখন আমি কি করব? তখন হচ্ছে আমি একটা ডিভ ইউজ করতে পারি, একটা ডিভ আমরা নিতে পারি। এই ডিভের মধ্যে কি দেখাবো না করব আমরা একটু পরে করতে পারি, বা চলেন আচ্ছা ধরেন লোডিং যদি থাকে, ট্রু যদি থাকে, তখন এইখানে একটা কিছু দেখাবে ডিভের মধ্যে। আর যদি লোডিং না থাকে, ধরেন লোডিং করা শেষ, তখন আমরা ওই যে আমাদের চিলড্রেনকে যেটা আমরা কেটে দিছিলাম সেইটাকে আমরা দেখাবো। মানে বুঝতে পারতেছেন, লোডিং যদি থাকে তখন আমরা এখানে একটা লোডিং দেখাবো ডিভির মধ্যে। লোডিং করা যখন শেষ হয়ে যাবে তখন আমরা আমাদের অ্যাপস, মানে আমাদের অ্যাপসের ওভারঅল চিলড্রেনকে আমরা তখন দেখাবো। তো আমি এখানে গিয়ে বলতে পারি এখানে ডিভির মধ্যে আমি কিছু একটা লিখতেও পারি, এখানে লোডিং বা কোনো একটা আইকন সেট করতে পারি। ওকে, আমি লোডিং দেখাইতে পারি। আর এখানে আমি ক্লাস নেম, যেহেতু আমি টেলউইন্ড ইউজ করতেছি, সো আমি ক্লাস নেম ইউজ করতেই পারি। আমি এখানে বলতে পারি যে এই লোডিং টেক্সটটাকে তুমি সেন্টারে দেখাবা, রাইট? সেন্টারে দেখাবা, তারপর একটা প্যাডিং দিয়ে দিবা। প্যাডিং হচ্ছে চতুর সাইডে 10 এর মতো কিছু একটা। আর টেক্সটটাকে তুমি কি করবা? টেক্সটটাকে তুমি হচ্ছে এলজি একটু লার্জ তুমি দেখাবা। তো এরকম আমি চাইলে করতেই পারি। ওকে, করে দিলাম। তো এভাবে আমি 1 লাইন না করে 2 লাইনও করতে পারি, বা একটা স্পিনারও দেখাইতে পারি, একটু পরে আমরা দেখাই। তো এখানে কাজটা করলাম। আবার উপরে গিয়ে দেখবেন যে ইউজ ইফেক্ট, এই কি করতেছে, একটা সিসি ক্যামেরার মতো ওয়েবসাইটের মধ্যে কোথাও একটা আছে, সে ইউজার আছে না নাই সেটাকে সে ধরতেছে, ইউজার থাকলে ধরতেছে। এখানে আমরা বলতেছি যে অন অথ স্টেট চেঞ্জ, যখনই স্টেটটা চেঞ্জ হইতেছে অথেন্টিকেশনের, তখনই কি করতেছে, এখানে অথ দিয়ে আমরা ইউজার পাইতেছি একটা। তো আমরা বলতেছি যদি ইউজার থাকে তুমি কি করবা, সেই ইউজারটাকে ওই উপরে যে আমাদের ফাংশন আছে এই যে সেট ইউজার, এইটার মধ্যে তুমি সেট করে দিবা। আর যদি এলস ইউজার মানে যদি লগ আউট করে ফেলে তখন তুমি কি করবা, আবার এটাকে খালি করে দিবা। তো আমি এইখানে গিয়ে বলতে পারি এই যে এটার মধ্যে ইউজ ইফেক্টের মধ্যে একটা ফাংশন না আনসাবস্ক্রাইব, তো এইটার মধ্যে দেখেন ইফ ইলস কন্ডিশনের পরেই, ইফ ইলস কন্ডিশনের পরেই এই ফাংশনের ভিতরেই আমি এইখানে গিয়ে আমাদের যে লোডিং আছে, যে ফাংশনটা, আমাদের লোডিং ফাংশনের নাম কি, সেট লোডিং মানে ফাংশনটা, রাইট? ওই ফাংশনটাকে আমরা এখানে লিখলাম। কোনটা? এই যে আমাদের লোডিং, সেট লোডিং, এটা তো হচ্ছে ভেরিয়েবল, এটার মধ্যে ট্রু আছে সব সময়, বাট এটা কিন্তু ফাংশন, এটাকে দিয়ে কিন্তু আমরা এটার প্যাটের ভিতরের জিনিসটাকে চেঞ্জ করতে পারি। তো আমরা লোডিংটাকে ইউজ করছি একদম সবার নিচে, আমরা এখানে চেঞ্জ করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যদি লোডিং ট্রু থাকে তখন তুমি একটা টেক্সটকে দেখাবা, আর এটাকে একটু স্টাইল করছি। আর যদি লোডিং না থাকে তখন তুমি আমাদের পুরো অ্যাপস বা চিলড্রেনটাকে দেখাবা। বাট আমরা এইখানে বলবো যে আমাদের যদি ইউজার থাকে বা না থাকে ডাজন্ট ম্যাটার, ইউজার আসার আগে, ইউজার পাইছে বা না পাইছে সেটা আমাদের দেখার দরকার নাই। তুমি এই কন্ডিশনের পরেই ওই যে ফাংশন সেট লোডিং ওইটাকে তুমি করে দিবা ফলস, যে না তুমি এখন ফলস করে দাও, তুমি ঘোরাঘুরি বন্ধ করে দাও, ইউজার আছে না নাই যদি পাওয়া যায়, তারপরও না পাওয়া গেলে মানে শেষের দিকে তুমি কি করবা, এই ফাংশনের মধ্যে ইফ এলস এর কন্ডিশন চেক করার পরেই তুমি ওই স্টেটটাকে ফলস করে দিবা যেটা ছিল ট্রু, যেটা ট্রু ছিল। ওকে, তো এইভাবে কিন্তু আমরা কাজটা চাইলে করতে পারি। দেখেন আমি যদি এখানে রিলোড করি, এই যে লোডিং দেখবেন আপনি একটু সময়ের জন্য, এই যে লোডিং হচ্ছে, চলে গেল, একটু তাড়াতাড়ি তো হচ্ছে, মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে ওইরকম ভারী কিছু নাই, জানেন তাড়াতাড়ি চলে আসতেছে, কিন্তু আপনি দেখবেন এই যে লোডিং হচ্ছে। তারপর যখন সে ইউজার পাচ্ছে, একটু আগে কিন্তু কি হইতেছিল, এটা কিন্তু হচ্ছিল না, যখন এখানে কিন্তু নামটা থাকতেছিল না যখন আমরা রিলোড করতেছিলাম। বাট এখন আমরা যখন ইমপ্লিমেন্ট করলাম তখন লোডিং, তারপর যখন নামটা চলে আসছে তারপর কিন্তু সে এটাকে ধরে ফেলছে, মানে লোডিং আমরা করতে পারছি। তো এটা হচ্ছে একটা মজার বিষয়। তো আমি চাইলে এটাকে একটু স্টাইলটাকে একটু চেঞ্জও করতে পারি। তো আপনি এই কাজটাকে আরেকটা ভাবে করতে পারেন, সেটা হচ্ছে মানে এটাই জাস্ট সিম্পল। আপনি কি করবেন, আপনি হচ্ছে এখানে দিবেন, দেওয়ার পর আপনি বলবেন যে লোডিং যে আছে, মানে আপনি মাল্টি লাইনে করতে পারেন, লোডিং যদি থাকে তখন তুমি এই প্যারেনথেসিস স্কোপের মধ্যে কিছু একটা করবা, আর যদি লোডিং না থাকে তখন তুমি এই ব্লকের মধ্যে কিছু একটা করবা। তো আমি এখানে গিয়ে এন্টার করতে পারি, আবার এই ব্লকের মধ্যে গিয়েও এন্টার করতে পারি। তো এখানে গিয়ে আমরা বলতে পারি ডিফ, একটা ডিফ, আমি এখানে লোডিং লিখতে পারি,
তো আপনি একটা কাজ করতে পারেন, আপনি স্কেলেটন ব্যবহার করতে পারেন বা ডেইজি ইউআই ব্যবহার করতে পারেন, রাইট? তো আপনি এখানে গিয়ে যদি বলেন যে ডেইজি ইউআই, তো ডেইজি ইউআই এর কাছে গিয়ে হাউ টু ইউজ আপনি এখানে ক্লিক করলেন। হাউ টু ইউজ এখানে ক্লিক করার পর আপনাকে এটাকে ইনস্টল করতে হবে। তারপর হচ্ছে আপনি app.css এর মধ্যে এটাকে করে নেবেন লিঙ্ক। আর আপনি এখানে গিয়ে যে সার্চের মধ্যে গিয়ে যদি আপনি বলেন যে লোডিং, সো লোডিং বা প্রোগ্রেস কিছু একটা, লোডিং এ যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা অনেক ধরনের লোডিং পাবো। এই যে দেখতে পাচ্ছেন এই টাইপের স্পিনাল লোডিং, লোডিং ডটস, তারপর হচ্ছে লোডিং রিং, তারপর লোডিং বল, এরকম বার্ডস, এরকম অনেক ধরনের লোডিং কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনি একটা লোডিংও চাইলে এখানে দেখাইতে পারেন। তো এই জন্য হচ্ছে আমি দেখাইলাম এডিবির মধ্যে বা এটার মধ্যে আপনি একটা স্প্যান ট্যাগ নিতে পারেন, রাইট? এটার মধ্যেও আপনি মানে এটা মাল্টি লাইন করার জন্য আপনি এইভাবে করতে পারেন, ঠিক আছে? তো আপনি এখানে লোডিং দেখাইতে পারেন, দ্যাটস ইট। আর যদি লোডিং না হয় তখন এই যে এইটার মধ্যে যে না লোডিং নাই, লোডিং করা শেষ হয়ে গেছে, তখন আমি আবার চিলড্রেনটাকে শো করব। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। তো আমি যদি এখানে যাই দেখবেন এই যে লোডিং এই যে কর্নারের মধ্যে চলে আসছে। তো আমি এটাকে মাঝখানে নেওয়ার জন্য স্প্যানের যে প্যারেন্ট এখানে গিয়ে বলতে পারি ফ্লেক্স, তারপর হচ্ছে জাস্টিফাই সেন্টার করব আমরা, আর মানে হরাইজন্টাল ভার্টিক্যাল ভাবে আমরা সেন্টার করব। তাহলে লোডিংটা মাঝখানে, এই তো মাঝখানে দেখাইছে। ওকে, লোডিং মাঝখানে আমি একটু প্যাডিংও দিতে পারি যে পি চতুর সাইডে ট্যানের মতো। তাহলে কি হবে, এইটা এই যে এখানে দেখাইছে লোডিং। তো আপনি এখানে একটা স্পিনার দেখানোর চেষ্টা করেন যে পারেন কিনা, আমরা নেক্সট ভিডিও বা কোনো কোথাও আমরা দেখাবো, সমস্যা নাই। তো এটা হচ্ছে এক ধরনের লোডিং সিস্টেম আমরা করলাম, যেটাকে আমরা এখানে ফলস করে দিছি। ইউজার পাওয়া যাক বা না যাক মানে কন্ডিশনের পরেই আমরা এটাকে ফলস করে দিব, লোডিংটাকে সরাই ফেলবো। এখন আমরা কিন্তু আরেকটা স্টেটকে আমরা এখানে তৈরি করছি যে অপারেশন লোডিং। এটাকে আমরা কখন কোথায় দিব, তো এটাকে আমরা যখন ক্রিয়েট ইউজার করবে তখন দিব, এখানে দিব, সাইন ইন গুগলের বেলায় দিব, আপডেট প্রোফাইলের বেলায় দিব, ফরগেটের বেলায় দিব, যেখানে যেখানে অ্যাকশন ঘটবে সেখানে আমরা দিব। আর এটাকে আমরা অন্য কোথাও ইউজ করার জন্য কি করতে পারি, এই জিনিসটাকে জাস্ট কপি করে আমরা এই যে অন্য জিনিস যেভাবে পাঠাচ্ছি সেম ভাবে এটাকে আমরা পাঠাই দিলে অন্য জায়গা থেকে আমরা এটাকে কি করতে পারবো, আর নিতে পারবো, রাইট? এটা কিন্তু আমরা অন্য জায়গা থেকে নিতে পারবো। এরকম হচ্ছে ব্যাপার। তো আপনার সাথে আমার দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।